রাজধানী এভারকেয়ার হাসপাতালে ইলেকট্রিক ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রায় 1 মাস ধরে হাসপাতালে ভর্তি তিনি। দর্শক এ বিষয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, জানাবেন মেডিকেল বোর্ড থেকে নতুন কোনো আপডেট চিকিৎসকরা জানিয়েছে কিনা, সেই সাথে আরেকটি বলবেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেড এম জাহিদ হোসেনের ব্রিফ করার কথা ছিল, সেই ব্রিফ কখন নাগাদ হতে পারে বলে আপনি মনে করছেন? সাথী, শেষ প্রশ্নের উত্তরটা দিয়ে শুরু করতে চাই। তার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন তিনি আমাদেরকে জানিয়েছেন ঠিক 12:30 নাগাদ তিনি একটি সংবাদ সম্মেলন করবেন এবং সেই সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে শারীরিক সবশেষ পরিস্থিতি কি, তার উন্নতি বা তার শারীরিক অ্যাক্টিভিটিস কি, সব কিছু মিলেই তিনি তুলে ধরবেন। এই বিষয়টা আমাদেরকে নিশ্চিত করেছেন। এমনকি সেটার জন্যই আসলে অপেক্ষা করছি আমরা প্রত্যেকেই গণমাধ্যম কর্মী। এমনকি যেহেতু আপনি জানেন যে আজ থেকে 6 দিন আগে ডাক্তার জাহিদ হোসেন তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক শেষ পরিস্থিতির বিষয় কিন্তু তুলে ধরেছেন। তিনি ইলেকট্রিক ভেন্টিলেশনে আছেন। এমনকি তিনি পরীক্ষা বা নিবিড় পর্যবেক্ষণের পাশাপাশি তিনি যে চিকিৎসা নিতে পারছেন এমনকি তার যে অর্গানগুলো কাজ করছে সেই বিষয়গুলো কিন্তু তিনি তুলে ধরেছেন। এর পাশাপাশি আমি যদি একটু বলতে চাই যে এখন পর্যন্ত তার পুত্রবধূ, যেহেতু তিনি প্রতিদিন 2বার করে এসে খোঁজ খবর নেন এমনকি পরামর্শ করেন ডাক্তারদের সঙ্গে, রাতের বেলা বৈঠক হয়, সবশেষ যে বৈঠকগুলো সেই বিষয়গুলো কিন্তু যেহেতু 6 দিন হয়ে গেছে, অতিক্রম হয়ে গেছে, সেই 6 দিনের অনেক কিছুই আসলে এখানে রয়েছে। তার মধ্যে তিনি আসলে লন্ডনে যেতে পারবেন কিনা বা সেই শারীরিক কন্ডিশন অবস্থা রয়েছে কিনা এখন সেই বিষয়টাও হয়তো বা উঠে আসবে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে, সেটা আসলে অপেক্ষা করতে হবে। সাথে যে তার সবশেষ পরিস্থিতি, তো এটা আসলে সংবাদ সম্মেলনের মাধ্যমেই আমরা তুলে ধরার চেষ্টা করব বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার তার সবশেষ পরিস্থিতিটা কি শারীরিক। নিশ্চয়ই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সবশেষ